হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 121। আজকে আমরা শিখব নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি জোড়া শব্দ সম্পর্কে জেনেছি, আজকে আরো নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে জানবো। ওকে, 1 নম্বর হচ্ছে বিপদ আপদ। বিপদ আপদ একটি জোড়া শব্দ, এটার অর্থ হচ্ছে ঝঞ্ঝাট ঝামেলা। এখন এই বিপদ আপদ এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে বিপদ আপদ তো আসবেই, তার সঙ্গে বুঝবার ক্ষমতাও থাকা আবশ্যক। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি জানবো? পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষা নিরীক্ষা এটা একটি জোড়া শব্দ, আর এটার অর্থ হচ্ছে ভালো করে যাচাই করা। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে গবেষকরা নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করে অনেক জটিল রোগের ঔষধ বের করেছেন। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বরে আমরা কি জানবো? তিন নম্বর হচ্ছে বোকা শোকা। বোকা শোকা। বোকা শোকা একটি জোড়া শব্দ, এটার অর্থ হচ্ছে চালাক নয়। এখন এই বোকা শোকা জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে তোমার মতো বোকা শোকা লোক দিয়ে এ কাজ হবে না, আমি তো আগেই জানতাম। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি জানবো? মান সম্মান। মান সম্মান। মান সম্মান অর্থ কি? মর্যাদা। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে গুরুজনদের দেখে সবসময় তাদের মান সম্মান বজায় রেখে কথা বলতে হয়। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি জানবো? যখন তখন। যখন তখন এটা একটি জোড়া শব্দ। এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে সময় অসময় বিচার না করে। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে যখন তখন খাওয়া একটা বদ অভ্যাস। এটা একটি জোড়া শব্দ। তো আজকে আমরা সর্বমোট 5টি জোড়া শব্দ সম্পর্কে জেনেছি এবং প্রতিটি শব্দের অর্থ জেনেছি এবং বাক্য রচনা করেছি, তাই না? এখন আমরা জানবো সাহস সম্পর্কে গল্প। সাহস বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে এখন বিস্তারিত জানবো। সাহস বলতে সাধারণত আমরা ভয় না পাওয়াটাকেই বুঝে থাকি। খুব সম্ভবত মহান আল্লাহ পাক আমাদের ভিতরে ভয় জিনিসটা দিয়েছেন যেন আমরা অজানা জিনিস সম্পর্কে সাবধান থাকি। কোনো মানুষের মধ্যে যদি ভয় বলে কোনো জিনিস না থাকে তবে সে যে কোনো সময় অবিবেচকের মতো কাজ করতে পারে।
এবং তার ফলাফল হয়তো ভালো নাও হতে পারে। আমরা প্রায়ই সামরিক বাহিনীকে সাহসের প্রতীক হিসাবে দেখে থাকি। অবস্থা যাই হোক না কেন, শত্রুর আক্রমণের মুখে নিজের কর্তব্য পালনে অটল থাকে যে যোদ্ধা, তাকে তো সাহসী বলতেই হয়। রণভূমির অনেক বীরত্বের কাহিনী আমাদের জানা, যেখানে অনেক যোদ্ধা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তার সহযোদ্ধাদের জীবন বাঁচিয়েছেন। তেমনিভাবে পুলিশ কিংবা দমকল বাহিনীর কর্মীদের সাহসের কথাও অস্বীকার করা যায় না। আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন মানুষের সাহসের পরিচয় পাই। যে মহিলাটি তার স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে একলা জীবনযাপন করছেন, কিংবা যে মহিলা স্বামীর কাছে শারীরিকভাবে অত্যাচারিত হয়েও মাথা উঁচু করে আলাদাভাবে জীবনযাপন করার চেষ্টা করছেন, অথবা শারীরিক অক্ষমতা সত্ত্বেও যে মানুষটি সমাজে মাথা উঁচু করে চলছেন, তারা সবাই সাহসী। সুতরাং নিজের জীবনের যে কমতি আছে তাকে সাদরে গ্রহণ করে তা মেনে নিয়ে সমাজে মাথা উঁচু করে চলাই হচ্ছে প্রকৃত সাহস। আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অনেক সময় ছোটখাটো কাজকর্মের মধ্যেও সাহসের প্রয়োজন হয়ে থাকে। যেমন জনাকীর্ণ বাস কিংবা এমআরটিতে নিজের জায়গা আরেকজনকে ছেড়ে দেওয়া, এতেও কিছুটা সাহসের প্রয়োজন হয়। কিন্তু এই সাধারণ ভদ্রতাটুকু মানুষ কেন করে না, তার কারণ খোঁজ করলে দেখা যাবে যে এটা হয়তো তাদের ভদ্রতার অভাব, অথবা হতে পারে তাদের মধ্যে লজ্জাশীলতা বেশি কাজ করে। অনেক সময় দেখা যায় যে অনেকেই, বিশেষ করে মহিলারা, অনেক লোকের মাঝে তার নিজের জায়গাটি অন্যকে ছেড়ে দিতে কিছুটা লজ্জা বোধ করে, কারণ সবাই তার দিকে তাকিয়ে থাকবে এটা ভেবে। এই সমস্ত অতিরিক্ত লজ্জাকে ঝেড়ে ফেলে দিয়ে কোনো কাজ করাও হচ্ছে সাহসের পরিচয়। আমরা যদি গভীরভাবে একটু চিন্তা করে দেখি, তাহলে দেখতে পাবো যে জীবনে উন্নতি লাভ করতে হলে প্রতিটি ক্ষেত্রেই মানুষের সাহস থাকা দরকার। জীবনে আমরা অনেক কাজই হয়তো অসফল হব, কিন্তু তাই বলে সাহস না হারিয়ে যদি আমরা বিফলতাকে মেনে নিয়ে আবার কাজে ঝাঁপিয়ে পড়ি, তাহলে কোনো না কোনো দিন সাফল্য ধরা দিবেই। সুতরাং সফলতা অর্জন করতে হলে সততা, সাহস এবং কর্মঠ হওয়া একান্ত প্রয়োজন। তো আজকে আমরা সাহস সম্পর্কে জেনে যে কতগুলি নতুন শব্দ শিখেছি, সেগুলি এখন একে একে এখানে লিখব এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করব। কে এক নম্বর হচ্ছে প্রতীক। প্রতীক শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, আর এটার ইংলিশ হচ্ছে সিম্বল। এখন এই প্রতীক শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে আমরা প্রায়ই সামরিক বাহিনীকে সাহসের প্রতীক হিসাবে দেখে থাকি। এটা একটি বাক্য, তাই না? 2 নম্বরে আমরা কি জেনেছি? বীরত্ব। বীরত্ব শব্দের অর্থ হচ্ছে সাহস, বাহাদুরি, আর এটার ইংলিশ হচ্ছে
ব্রেভারি। এখন এই বীরত্ব শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এইভাবে বলা যায় যে রণভূমির অনেক বীরত্বের কাহিনী আমাদের জানা, যেখানে অনেক যোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে তার সহযোদ্ধাদের জীবন বাঁচিয়েছেন। এটা একটি বাক্য, তাই না? 3 নম্বর আমরা কি জানবো? জনাকীর্ণ। জনাকীর্ণ শব্দের অর্থ হচ্ছে ঘন বসতিপূর্ণ, আর এটার ইংলিশ হচ্ছে ক্রাউডেড। এখন এই জনাকীর্ণ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে পৃথিবীর অনেক দেশেই জনাকীর্ণ অবস্থায় আছে। এটা একটি বাক্য, তাই না? 4 নম্বরে আমরা কি জানবো? লাজুক। লাজুক শব্দের অর্থ হচ্ছে লজ্জাশীল, হ্যাঁ, আর এটার ইংলিশ হচ্ছে শাই। এখন এই লাজুক শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে নিজের লাজুকতাকে, নিজের অতিরিক্ত লাজুকতাকে ছেড়ে ফেলে দিয়ে কোনো কাজ করাও হচ্ছে সাহসের কাজ। এটা একটি বাক্য, তাই না? 5 নম্বরে আমরা কি শিখব? উন্নতি। উন্নতি শব্দের অর্থ হচ্ছে সাফল্য, উন্নয়ন, আর এটার ইংলিশ হচ্ছে ইমপ্রুভমেন্ট। এখন এই উন্নতি শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে জীবনে উন্নতি লাভ করতে হলে প্রতিটি মানুষের সাহস থাকা দরকার। এটা একটি বাক্য, তাই না? 6 নম্বরে আমরা কি জানবো? সম্পন্ন। সম্পন্ন। সম্পন্ন শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ বা পূর্ণ, আর এটার ইংলিশ হচ্ছে কমপ্লিটেড। এখন এই সম্পন্ন শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে সাহসের সবচেয়ে ভালো সংজ্ঞা হতে পারে ভয় পাওয়া সত্ত্বেও অন্যায় অবিচার না করে কোনো কাজ সম্পন্ন করা। এটা একটি বাক্য। তো আজকে আমরা সাহস সম্পর্কে জেনে সর্বমোট 6টি নতুন শব্দ শিখেছি এবং প্রতিটি শব্দ দিয়ে আমরা একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।